হচ্ছে ওদের কিংসুকের সাথেই যখন ভালো হয়েছে, ওর সাথেই ঝামেলা হয়েছে। এরকম কাজ করে। আমার ভাগ্নি কারোর সঙ্গে ঝামেলা করার মতন মেয়ে নয়। তাই তো, ও ভীষণ শান্ত স্বভাবের মেয়ে। আমরা তো বাড়িতে সব সময় আমাদের মেয়েদের বলি যে দেখ, ভ্রমরকে দেখে শেখ। কি সুন্দর স্বভাবের মেয়ে, সাতচারে রাগ আরে না। ও আবার ঝামেলা করবে কি? ঝামেলা আবার কি? বাচ্চাদের আবার কিসের ঝামেলা? এই কথা কাটাকাটি, মানবিমান, এই তো বাচ্চাদের আবার কিসের কিসের ঝামেলা? সব ছেলে মানুষ। হ্যাঁ, আমি তো শুনেওছি যে ও কিংসুকদার সাথে ফোনে কথা বলছিল। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি রে কিংসুকদা? ও তো বললো, ও তো মাথা নাড়ালো। আমি তো তখনই বেরিয়ে গেলাম ঘর থেকে। কিংসুকের সঙ্গে কোনো ঝামেলা হওয়ার কথা নয়। টেলিফোনে কোনো রকম ঝামেলা হতে পারে না। কিংসুকের সঙ্গে ঝামেলার কারণে ও এরকম সিদ্ধান্ত নিতে পারে না। তুমি তো জানতে পারছো না, জানতে পারছো? যতক্ষণ না জানতে পারছো, এসব গবেষণা করে কি লাভ? কি লাভ? চলে গেল গো আমার মেয়েটা। আপনারা যান, ওকে নিয়ে যান। জানো তো, মৃত্যুর পর আত্মা বলে একটা জিনিস থাকে। তুমি এত কান্নাকাটি করলে সেই আত্মা শান্তি হবে না গো। ওই আত্মা নিশ্চয়ই এখানে কোথাও আছে। তুমি একটু শান্ত হও। এখন আর কি পড়ে আছে? শুধু এই কলসটুকু। যাও, সবাইকে নিয়ে ওই কলসটুকুর কাজ সেরে এসো। বৌদি ঠিকই বলেছে, এখানে শুধু ওর খোলসটাই পড়ে আছে। ওর শরীর ছেড়ে আত্মা বেরিয়ে চলে গেছে। আত্মাকে কিন্তু কোনোদিন মেরে ফেলা যায় না। এই যে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু ওর আত্মা, ও কিন্তু সব দেখছে। এই যে দাদা আপনি এখানে কাঁদছেন, ও কিন্তু খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। প্লিজ প্লিজ দাদা, আপনি আপনি আর কাঁদবেন না। চলুন, আমাদের তো ওকে নিয়ে যেতে হবে। প্লিজ দাদা চলুন। আমার ঘরের লক্ষ্মী চলে গেল, ঘর ফাঁকা হয়ে গেল। আমি আমি কি নিয়ে বাঁচবো, কিভাবে থাকবো? তুই কেন চলে গেলি রমর মা? তুই কেন বললি না কোথায় কষ্ট তোর, কোথায় কষ্ট? একবার তো বলবি আমায়। শুনছো? ছেলের বাড়িতে ফোন করে এখনই কিছু জানাবার চেষ্টা করো না। না, আমার আসল মানুষটাই চলে গেল। আমি কাকে ফোন করব, কেন ফোন করব, কাউকে ফোন করব না। সব ফাঁকা হয়ে গেছে, ফাঁকা শূন্য হয়ে গেছে সব। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। এমন একটা কাণ্ড করলো না, পুজোর মধ্যেই করলো। একবারও ভাবলো না যে সবার আনন্দটুকু নষ্ট করে দিল। তোমাকে আনন্দ করতে কে বারণ করেছে মা? এখনই তো তোমাদের আনন্দ করার সময়। তোমাদের মতো আনন্দ তো আর কারোর হবে না। যাও, বেরিয়ে পড়ো। পুজো ঘন্টার দিন মা মেয়েতে সেজে গুজে বেরিয়ে পড়ো। এখানে তো আর কিছু করার নেই।
এখনই ওরা ওরা ওকে নিয়ে চলে যাবে শেষ মুহূর্তের জন্য। আমাকে যেতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোর সঙ্গে থাকবো মা, শেষ মুহূর্ত পর্যন্ত। যত কষ্টই হোক আমাকে তোর সঙ্গে থাকতে হবে। তোমাদের হাতে তো এখনো অখণ্ড সময়। ভালো কথা বললাম, তাতে এতগুলো কথা শুনিয়ে দিলে। আমার এখন তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। বলো না, বলো না, আমার তোমার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না গো। আমি এখন মেয়েটার সঙ্গে যাব, আমাকে ওর সঙ্গে থাকতেই হবে, যত কষ্ট হোক আমাকে ওর সঙ্গে থাকতেই হবে। এবার চলুন আমরা ওকে নিয়ে বাইরে যাই। চলুন চলুন। দেখো মা, দেখো নিজে আত্মহত্যা করেছে, আর যাওয়ার সময়ও আমাদের ভাসিয়ে দিয়ে গেল। মা, বাপি কিন্তু বুঝতেই পেরেছে বোধ হয় যে এটা আমাদের জন্যই হয়েছে। বলো হরে, জোরে বলো, আবার বলো, জোরে বলো, আবার বলো, বলো হরি, বলো হরি, বলো হরে, প্যার से বলো, আবার বলো, জোরে বলো, আবার বলো, জোরে বলো, আবার বলো, বলো হরি, আবার বলো, জোরে বলো, হরি বল, বলো হরি, জোরে বলো, আবার বলো, জোরে বলো, আবার বলো, জোরে বলো, আবার বলো, জোরে বলো। না, আমি আর যাবো না। এই কি ব্যাপার বলো তো? এতক্ষণ ধরে যখন তোমার হাত টানছিলাম তো হালকা কেন মনে হচ্ছে? মনে তো হচ্ছে না এটা কোনো মানুষের হাত। ভ্রমর, তুমি এরকম ভাবে হাসছো কেন? সবাই তো দেখছে। আমি হাসবো না? তুমি এমন একটা কথা বললে। সত্যি তুমি খুব রোগা, কিন্তু যতই রোগা হও, আমি যখন তোমার হাত ধরে টানছি তখন মনে হচ্ছে না কোনো হাত, মনে হচ্ছে কোনো হালকা তুলো। আমি ওরকমই নরম তো। এত নরম, এত হালকা, সেটা কি কোনো মানুষের হাত হয়? আমার তো ভয় হচ্ছে হাত ভেঙেই যাবে। তাই জন্যই তো বলছি, ধরো না আমায়, ধরো না। তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার খুব দাঁড়াতে কষ্ট হচ্ছে। তুমি কি টায়ার্ড ভ্রমর? যদি টায়ার্ড হয়ে থাকো তাহলে আজকে ঠাকুর দর্শন করতে আসলে কেন? কালকে সকালে আসতে। তাই কখনো হয়? আমার হাতে যে সময় বড় কম। সময় কম? তার মানে? সময় কম না, কতটুকু আর সময় আছে বলো? তার মানেটা কি? আমি তো বুঝতেই পারছি না। তুমি কি কালকে চলে যাবে নাকি? এই যে বললে তুমি 4 দিন থাকবে। আমি কি বলেছি কাল চলে যাব? পুজোর 4 দিন তো আমি থাকবো, কিন্তু
শুধু তো 4 দিন। তারপর তারপর কি? তারপর তো আমাদের বিয়ে। ওর কি কোনো মানসিক সমস্যা হয়েছে? ওর আচার আচরণ কিরকম অস্বাভাবিক লাগছে। একরাশ চুল খুলে রেখেছে, মুখের ওপর এসে পড়েছে, চোখ দুটো কেমন অস্বাভাবিকভাবে জ্বলছে। আমার ঠিক লাগছে না। তার উপর শরীরটা এত পলকা, এত হালকা, যেন মনে হচ্ছে কোনো মানুষেরই শরীর না। কি হয়েছে ওর? এই, হ্যাঁ, তুমি কি ভয় পেয়েছো? না, ভয় পেতে যাবো কেন? ভারী অদ্ভুত কথা বলছো। মায়ের মুখ দেখতে এসছো, এত দূর থেকে দেখা যায়? চলো। আমিও তো কাছে যাব কি করে? অত কাছে গেলে যে আমার বড় কষ্ট হবে। কিসের কষ্ট? তুমি বুঝবে না। ঠিকই বুঝবো, খুলে বলো, তাহলেই বুঝতে পারবো। আমার যে এখন অত কাছে যেতে নেই। বুঝেছি। কি বুঝেছো? বললাম তো বুঝেছি। একটা পার্টিকুলার সময় মেয়েরা ঠাকুরের কাছে যেতে চায় না, তাই তো? এই ভ্রমর এরম ভাবে হাসছো কেন বলো তো? আরে এরম ভাবে হাসছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? যদি কিছু ভুল বলে থাকি বলো না কি ভুল বলেছি। শোনো, এখানে সবাই আছে, সবাই দেখছে, ভাবছে কি আর ভাববে এবারের বউটা পাগল। সেটা কি আমার জন্য ভালো? এই 4টে দিনই তো ভাববে, তারপর আর ভাববে না। কেন এই 4টে দিন ভাববে? এরপর কেন ভাববে না? এরপর কি তুমি আর হাসবে না? হাসবো না, কাঁদবো না, কথা বলবো না, কিচ্ছু করবো না। এই তুমি সব কি বলছো? আমি কিছু তো বুঝতে পারছি না। ভ্রমর 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 ভ্রমর। কি হয়েছে তোমার কিংশুকদা? চেঁচালে কেন? কি হয়েছে কিংশুক? কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে? না, মানে কিচ্ছু হয়নি। আপনারা যান, কিচ্ছু হয়নি। আমরা তো কথা বলছিলাম, হাসছিলাম। আপনারা যান। তোমার চিৎকার শুনে মনে হচ্ছে তো তুমি ভয় পেয়ে গেছো। পুরোহিত মশাই, একটু শান্তির জল ছিটিয়ে দিন। শান্তির জল? শান্তির জল? খবরদার, কেউ শান্তির জল ছেড়াবেন না।
কেউ না, কেউ না, কিন্তু কেউ না। এরকম চেঁচাচ্ছে কেন? তুমি কে মা? আমি এই বাড়ির বউ। ওর ওর কিচ্ছু হয়নি। ওর যা হয়েছে আমি সারিয়ে দিতে পারবো। আপনারা আপনারা যান, যান এখান থেকে, যান। বলছি ভ্রমর, তুমি কেরম যেন উড়ে পেছনে চলে গেলে, খুব অস্বাভাবিক লাগছিল তোমায়। তোমাদের পুরোহিত মশাইকে বলো উনি যেন শান্তির জল নিয়ে না আসেন। তাহলে তাহলে কিন্তু আমি এখানে থাকতে পারবো না, থাকতে পারবো না আমি এখানে। কেন? এইসব কথার মানে কি? অত কথার মানে জানতে হবে না, শুধু দেখো আমার গায়ে যেন এক ফোঁটাও শান্তির জল না পড়ে। তাহলে কিন্তু তোমার আমার সাথে পুজোয় আনন্দ করা হবে না। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকে যেন। চলো। কি হলো? তোমার হাতটা বরফের মতন ঠান্ডা কেন বলো তো? এতক্ষণ তো খেয়াল করিনি। কাল রাত থেকে আমার শরীরটা যে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কি করা যাবে বলো? কান্নাকাটি করে আর কি হবে সত্যদা? আমার যে কোথায় লেগেছে তা যদি তোমরা বুঝতে। মেয়েটা বোকামি করলো, মেয়েটার এরকম কাজটা করা উচিত হয়নি। মেয়েটা একবার তোমার কথা ভাবলো না? শুধু তোমার কথা কেন, দুদিন পরে মেয়েটার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের পর তো মেয়েটা পরের বাড়ি চলেই যাচ্ছিল। বিয়ের আগে স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয়ে থাকে, তো কি এমন ঘটলো যার জন্য এই অবস্থা? এসব কিচ্ছু হয়নি। কি হয়েছিল তাহলে? এমন কি ঘটেছিল যে কাউকে বলে যেতে পারেনি? এর বীজ আমার পরিবারেই নিহিত আছে। একটা কথা বলছি তোমাদের, এই যে চিতাটা জ্বলছে না, আমার ভাগ্নির চিতা। কিন্তু ও শুধু আমার ভাগ্নি ছিল না, আমার মেয়ের মতো ছিল। ওকে এত যত্ন আত্মি কেউ করেনি গো। আমার মেয়ে নয়, আমার বউ নয়, বড় ভালোবাসতাম আমি মেয়েটাকে। সেই মেয়ের এই পরিণতি হলো। আমি চ্যালেঞ্জ করছি, যে বা যারা ওর মৃত্যুর জন্য দায়ী, আমি তাদের প্রত্যেকের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবো, সবার সামনে তাদের বের করে আনবো। সে যেই হোক, সে যদি আমার বউ হয়, মেয়ে হয়, কাউকে রেয়াত করবো না, কাউকে না। বৌদি আর দিয়ে এরকম কাজ করতে যাবে কেন? আমরা তো ভাবতেই পারছি না। তোমরা তো আমার পরিবারে থাকো না, তাই তোমরা যারা ভাবতে পারো না, আমি সেগুলো ভাবতে পারি, ভাবতে অভ্যস্ত হয়ে গেছি। বৌদির কি এই বিয়েতে আপত্তি ছিল? কিন্তু তোমার ভাগ্নি তো লিখে গেছে যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ও তো আত্মহত্যা করেছে, ওকে তো কেউ আর মেরে ফেলেনি। আত্মহত্যা করলেই বুঝি আর সকলের দায় চলে যায়? যদি ওকে কেউ প্রভোগ করে, যদি এই করতে বাধ্য করে,
তাহলে তার দায় থাকে না? তার দায় নেই? তাও তো একই রকম অপরাধ, মেরে ফেলার মতোই। দেখো, আমার মনে হয় না বৌদি বা দিয়া এরকম কাজ করতে পারে। আচ্ছা, ওকে ওরা কেন এরকম মৃত্যুর দিকে ঠেলে দেবে বলো তো? হ্যাঁ, যদি বুঝতাম যে তোমাদের বাড়িতে থাকলে বরঞ্চ বৌদির অসুবিধে হতে পারতো, কিন্তু ও তো বিয়ে ঠিক হয়ে গেছে, দুদিন পর তো অন্য বাড়িতে চলে যাবে, তখন তো বৌদি ঝাড়া হাত পা, আর তখন তো বৌদির আর কোনো দায় দায়িত্ব থাকলোই না। তাহলে অসুবিধাটা কোথায় বৌদি? আমি আমি অনুমান করছি যে এর মধ্যে অন্য কিছু আছে, অন্য কোনো গল্প আছে। কি গল্প সুদীপ্তদা?